স্নিগ্ধ সকালের শুভেচ্ছা দিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিও দেখার। আশা করব পুরো ভিডিওটার সাথেই থাকবেন। ভোরবেলায় ঘুম থেকে উঠে বারান্দায় চলে এসেছিলাম যে একটু ছোট্ট করে ক্লিপ নিয়ে নিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আজকে আর দিন তারিখ বললাম না, কারণ আমি যেদিন ভিডিও করেছিলাম ভয়েসটা দিচ্ছি তার কয়েকদিন পরে, যে এই জন্য আমার এক্স্যাক্ট খেয়াল নেই যে এটা আমার কয় তারিখের ভিডিও। এই জন্য আর ভাবলাম ঠিক আছে বাদই দিই। এই যে দেখছেন শিউলি ফুল গাছটার নিচে অনেক ঘাস জমে আছে, ময়লা হয়ে গেছে। আমাদের রাস্তার কাজ হচ্ছিল না বলে আমাদের নিচে যে দোকান হয়েছে দুটো, ওটার সামনেও কিছু করা হচ্ছিল না, তো আব্বু ওটারই প্ল্যান করতেছে। তো আমার এই তো বারান্দায় হাঁটাহাঁটি শেষ, তারপরে চলে গেছি আমি আমার কাজে। সকালবেলায় আজকে অনেকটাই দূরে যাব, এই জন্য সবাই মিলে অটোতে করেই যাচ্ছিলাম, বেশিরভাগ হেঁটেই যায়। তো আজকে অনেক দূর হাঁটার পর আমরা অলরেডি চা আর পাউরুটি খেয়েছি। খাওয়ার পরে দেখি সামনে এসে দাঁড়িয়েছে ফুচকার ভ্যান, এবং সবাই ওখান থেকে খাচ্ছে। পরে আমরা যে আজকে কত কিছু খেয়েছি ওখানে দাঁড়িয়ে, ফুচকা চটপটি দেখলে কি কারো মাথা ঠিক থাকে? প্রথমে নিয়েছি ভেলপুরি, তারপরে নিয়েছি ফুচকা, তারপরে ঝালমুড়ি তো 2-3 বার করে খেয়েছি। ঝালমুড়িটা মাশাল্লাহ অনেক মজা ছিল। তো সবাই মজা করেই খাচ্ছিলাম, মেয়েদের যা হয়, মেয়ে কেন, আমার তো মনে হয় ছোট বড় ছেলে মেয়ে সবারই ফুচকা চটপটি ঝালমুড়ি এগুলো ভালোই লাগে, তাই না? যদিও এই ভেলপুরিটা অ্যাকচুয়াল ভেলপুরি না, তবে হ্যাঁ এমনি আলাদা হিসেবে টেস্ট ভালো আছে। তো ওখান থেকে কাজ শেষ করে আমরা যেখানে আসি সবাই সেখানে দাঁড়াইছিলাম। তো আমি ছোট করে একটু ক্লিপ নিয়ে রাখছিলাম, যেটা হয় আর কি, সারাদিনের ভিডিও তো কি আর দেখাবো। গ্রামের দিকে যাই যেহেতু, তো সেসবেরই একটু প্রাকৃতিক ছোট করে আমি ক্লিপ নিয়ে রাখবো, এটাই স্বাভাবিক, তাই না? তা নয় তো কি। আর সকালে দেখেছিলেন যে লিলি ফুলের কুঁড়ি, আমি ভাবিনি বাসায় আসার পরে দেখবো যে কুঁড়িটা অলরেডি ফুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম আগামীকাল ফুটবে, সেই দিন ফুটবে না, কিন্তু এসে দেখি ফুটে গেছে। মাশাল্লাহ কি যে সুন্দর লাগছে। আমি যখন ভয়েস দিচ্ছি সেই মুহূর্তে আমি সন্ধ্যার সময় ছাদে গিয়েছিলাম, বিকালবেলা দেখলাম ছাদেও দুটো কুঁড়ি এসেছে, কিন্তু আমি তো যাওয়ার সুযোগ পাইনি, এই জন্য দেখতেও পাইনি। একদিন যে চেক করে এসেছিলাম বারান্দায় কুঁড়ি আসার পরে যে দেখি ছাদেও কুঁড়ি এসেছে কিনা, কিন্তু তখন আমি মিস করে গেছি, দেখতে পাইনি। আর এই যে সকালবেলা দেখলেন যে শিউলি ফুল গাছটার নিচে এত ময়লা, তো আব্বু আজকেই মিস্ত্রি লাগিয়েছে, ওখানে পরিষ্কার করে ইট দিয়ে একটু ঢালাই মতন করে দেওয়া বা প্লাস্টার মতো করে দেবে হয়তো বা। তো অলরেডি ওই যে ইট মাটির সব ঘাস টাস পরিষ্কার করে বালি টালি বিছিয়ে দেওয়া হয়েছে। আর দুপুরের আয়োজনে আজকে তেমন কিছু ছিল না, আগের দিনের একটু তরকারি সেগুলো, কারণ রাত্রে আম্মু পিঠা বানানোর ইচ্ছা আছে। তো চিড়া ভেজে রেখেছিল, আমি খাওয়ার পরে একটু 1 চামচ চিড়া ভাজা খেয়ে পড়াতে চলে যাব। আজকে আসলে অনেক পছন্দের খাবার, এটাই আমি আমার ইয়াতে দিয়ে দিয়েছি থাম্বনেইলে যে পছন্দের খাবার, কারণ যে ভেলপুরি ফুচকা ঝালমুড়ি ছিল। তারপরে রাত্রেবেলা বাসায় আসার পরে খুবই আমার পছন্দের খাবার। আমি এতে পড়াতে গিয়েছি, আর আমার কাকিদের বাসায় নতুন সদস্য হয়েছে এই কচ্ছপটা, কাকু নাকি কোথা থেকে একটা নিয়ে এসেছে এই কচ্ছপটা। তো ওরা আবার ওদের ছোট্ট যে অ্যাকুরিয়াম সেটাতে রেখেছে, ওদের বাসায় তো একটা বড় অ্যাকুরিয়াম আছে, সেটা তো আমি এর আগে আপনাদের দেখিয়েছি। তো আমি সেগুলো দেখে বাসায় চলে এসেছি। এই যে দেখেন, কেউ কি বুঝতে পারছেন আমার পছন্দের পিঠা কি? চিতই পিঠা। এটা তো আমি অনেক বলেছি যে কয়বার চিতই পিঠা হয়েছে। চিতই পিঠার ফুল রেসিপিও আমি দিয়েছি। আম্মুর হাতের চিতই পিঠা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়, সবাই বলে, এবং আমার তো বেস্ট লাগে। আম্মুর চিতই পিঠা সবথেকে বেস্ট পিঠা আম্মুর হাতের। তো চিতই পিঠায় বানাচ্ছিল একদম। আমাদের তো নিচে গ্যাসের চুলা, কোনো খড়ির চুলা নেই, খড়ির চুলা ছাদে করা হয়েছে, তো ছাদেই রান্না করছে। আর নানার জন্য প্রেশার কুকারে গরুর মাংস করেছে, কারণ আমাদের বাসায় প্রেশার কুকারে রান্না করতে চায় না, তবে নানা বয়স মানুষ, এই জন্য গরুর মাংস করেছে।